এখানে একটা বড় সিচুয়েশন হয়ে গেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে কারো হাতেই নেই। হুম, সরকারের কাছে যখন আচ্ছা। আমরা যাচ্ছি, সরকারও বলছে যে এটা আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে সে না। কারণ আগের শেখ হাসিনা সরকারের পুরো কাঠামো কিন্তু এখনো কাঠামো পর্যন্ত হ্যাঁ, বিদ্যমান। জি। তো ওখানে সবকিছু কিন্তু আসলে আমাদের হাতে নাই। কারোরই হাতে নেই। হুম, সরকারেরও হুম। বলছে যে তার হাতে নেই। কিন্তু হাতে না থাকা আ হাতে নেই এটা বললে তো আসলে হবে না। দিন শেষে না। তো তারা গভর্নমেন্ট। তারা তো গভর্নমেন্ট এই এমনকি ঘোষণাপত্র তারা দিবে বলছে। তো হুম, হাতে না থাকলে ঘোষণাপত্র কিভাবে? ঘোষণাপত্র তাহলে কিসের ভিত্তিতে দিবে? এই যে গভর্নমেন্টের সেজন্য আমরা কিন্তু যখন ১ম ২ মাসের দিকে আমি অনেকবার এই কথাটা বলেছি যে, আপনি যখন গভর্নমেন্ট আপনি আপনার ইনসিকিউরিটি গুলো শো করতে পারবেন না। জি। আপনার সবসময়ই বলতে হবে যে, না আমি চেষ্টা করতেছেন এবং আপনি আদায় করে আনবেন। এই যে ইয়েটা কি বলা যায়? একটা রেজিলিয়েন্স টা রেজিলিয়েন্স সেটা আসলে গভর্নমেন্ট শো করতে পারছিল না। যেটা আমি মনে করি যে এখানে আজকে ৫ মাসে যে তাদের একটা ব্যর্থতা একদিক থেকে যে তারা সে অর্থে কোন কাজ করতে পারেনি। বা হ্যাঁ, দৃশ্যমান উন্নতি আমরা দেখি নাই। দেখে নেই। আ এটা পুরোপুরি হচ্ছে তারা যে নিজেদের ওই দৃঢ়তাটা আসলে জনগণের কাছে শো করতে পারেনি এবং জনগণও কিছুটা কনফিডেন্ট হয়ে পড়েছে সরকারের প্রতি।